সোহাগের ডিভোর্স পেপারে সই দেখে অবাক সবাই। মতি কাকাকে উচিত শিক্ষা দিল দর্শন। ধারাবাহিকে দেখা যায় এক চরম নাটকীয় এবং হৃদয়বিদারক মুহূর্তের সৃষ্টি হয়েছে। সূর্য ও সোহাগের দাম্পত্য জীবনে যেন নেমে এসেছে এক ঘন কালো মেঘ, যা তাদের সম্পর্ককে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। সূর্য হাতে ডিভোর্স পেপার নিয়ে হাজির হয় সোহাগের কাছে। দুজনের চোখেই সীমাহীন অভিমান আর একে অপরের প্রতি বিস্তর অভিযোগের আগুন জ্বলছে। সোহাগ অত্যন্ত দৃঢ় কণ্ঠে এবং শান্তভাবে সূর্যকে বলে, আপনি এবার দয়া করে আমায় মুক্তি দিন। কথাটি শুনে সূর্য কিছুটা থমকে গেলেও নিজের পুরুষতান্ত্রিক অহংকার ধরে রেখে বলে যে সোহাগ খুব তাড়াতাড়ি এই চরম সিদ্ধান্তটি নিয়ে ফেলল। সোহাগ তখন তাকে স্মরণ করিয়ে দেয় যে সূর্যই তো সেদিন ফোনে তাকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছিল। কিন্তু সূর্যের মনে তো তখন অন্য সন্দেহের বীজ ডালপাড়া মেলতে শুরু করেছে। সে মনে মনে নিশ্চিত যে সোহাগ হয়তো দর্শনের সাথে তার নতুন জীবন শুরু করতে চলেছে। সে সোহাগকে তীব্র কটাক্ষ করে বলে, তোমার বয়ফ্রেন্ড দর্শনের সাথে নতুন শুরুর জন্য অনেক অনেক কংগ্রাচুলেশনস। এই কথাটি তীরের মতো এসে ব্যাধে সোহাগের বুকে। সে আর কোনো কথা না বাড়িয়ে, কোনো প্রতিবাদ না করে সোজা ডিভোর্স পেপারে নিজের সই করে দেয় এবং সেই খামটা সূর্যের হাতে তুলে দিয়ে তাকে চিরতরে বিদায় জানায়। অন্যদিকে সূর্য সেই ডিভোর্সের সই করা পেপার নিয়ে নিজের বাড়িতে ফিরে যায়। বাড়িতে তখন চরম উৎকণ্ঠা আর টেনশনের পরিবেশ বিরাজ করছে। সূর্যের বাবা বারবার তাকে ফোন করে যাচ্ছিলেন, কিন্তু সূর্য কোনো উত্তর দিচ্ছিল না। অবশেষে সূর্য যখন বাড়িতে পা রাখে, তখন তার মা ভয় পেয়ে যান এই ভেবে যে ছেলে হয়তো আবার সোহাগকে বুঝিয়ে শুনিয়ে ফিরিয়ে এনেছে। কিন্তু সূর্য যখন তার মায়ের হাতে ডিভোর্সের সেই সই করা কাগজটা তুলে ধরে, তখন তার মা যেন আনন্দে আত্মহারা হয়ে পড়েন। তিনি সূর্যকে জড়িয়ে ধরে বলেন যে এই বিশাল কাজের জন্য তার অনেক অনেক ধন্যবাদ প্রাপ্য। এরপর মুহূর্তের বিলম্ব না করে সূর্য ডিনাকে ফোন করে এই খুশির খবরটা দেয়। ডিনা এই খবর শুনে যেন আকাশের চাঁদ হাতে পায়। সে আনন্দে লাফিয়ে ওঠে এবং সূর্যকে প্রশংসায় ভাসিয়ে দেয়। কিন্তু সূর্যের বাবা অত্যন্ত কষ্ট পান। তিনি সূর্যকে সরাসরি জিজ্ঞাসা করেন যে সে কি সত্যিই সোহাগের মান ভাঙানোর জন্য কোনো চেষ্টা করেছিল। সূর্য তার মিথ্যে অহংকার আর দম্ভ বজায় রেখে বাবাকে মিথ্যে কথা বলে। সে জানায় যে সোহাগ তাকে মুখের ওপর স্পষ্ট জানিয়ে দিয়েছে সে কোনো ফার্স্ট ক্লাস অ্যাক্টরের সাথে থাকতে চায় না। কিন্তু সূর্যের মনে 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 দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে তিনি সোহাগকে চিনতে কোনোভাবেই ভুল করেননি। সোহাগ এমন স্বার্থপর মেয়ে হতেই পারে না। অপরদিকে দিনা আনন্দে আত্মহারা হয়ে তার মায়ের কাছে নিজের এই বিশাল খুশির কথা প্রকাশ করতে থাকে। সে বলে যে আজ সে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে, কারণ তাদের পথের সবচেয়ে বড় কাটা সোহাগ চিরকালের মতো সরে গেছে। ডিনার মা তখন তাকে অবাক করে দিয়ে আরও একটি বড় সুখবর দেন। তিনি অত্যন্ত কুটিল হাসির সাথে জানান যে ডিনার বাবা মিস্টার মল্লিকের জন্য এমন একটা পাকা ব্যবস্থা করে দিয়েছেন যাতে আজকের পর থেকে সে আর কখনো তাদের বা পৃথিবীর অন্য কাউকে কোনোভাবে ডিস্টার্ব করতে পারবে না। এই কথা শুনে ডিনার খুশি যেন দ্বিগুণ হয়ে যায় এবং সে তার মাকে জড়িয়ে ধরে। তবে থেমে থাকে না সোহাগের পরিবারের কষ্ট আর হতাশা। গোপাল ও দিম্মা ভেবেছিল সূর্য বুঝে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে এসেছিল। গোপাল অত্যন্ত আক্ষেপ করে বলে যে সে যদি আজ বাড়িতে থাকত তবে কিছুতেই সূর্যকে এভাবে একা ফিরে যেতে দিত না, সে নিশ্চয়ই তাকে আটকে রাখত। কিন্তু সোহাগ অত্যন্ত বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে তাদের এই ভুল ভেঙে দেয়। সে জানায় যে সূর্য কোনো অভিমান ভাঙাতে বা সম্পর্ক জোড়া লাগাতে আসেনি, সে শুধু নিজের ডিভোর্সের নোটিশটা সই করিয়ে নিয়ে যেতে এসেছিল। গোপাল বুঝতে পারে না আসলে কোনটা ঠিক আর কোনটা ভুল, সবকিছুই তার কাছে ধোঁয়াশা মনে হয়। এদিকে সোহাগ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে একা বসে কান্নায় ভেঙে পড়ে। সূর্যের বলা প্রতিটি তীক্ষ্ণ কথা তার কানে বারবার বাজতে থাকে। দর্শনকে জড়িয়ে তার মতো একজন সতীসাধ্বী নারীর নামে এত বড় একটা জঘন্য অপবাদ সূর্য কি করে দিতে পারল, এই ভেবে সে ডুকরে কেনে ওঠে। তার মনে হতে থাকে এমন অপবাদ শোনার চেয়ে মৃত্যুও হয়তো অনেক বেশি শান্তির ছিল। একটু মোড় ঘুরিয়ে দেখা যায় গ্রামের পথে এক নতুন উত্তেজনার সৃষ্টি হয়। গ্রামের দুষ্টু ও কূটবুদ্ধি সম্পন্ন লোক মতি কাকা দর্শনকে একটি নির্জন জায়গায় ডেকে পাঠায়। সে দর্শনের হাতে 50,000 টাকার একটা বড় বান্ডিল তুলে দিয়ে তাকে এই গ্রাম ছেড়ে চিরতরে চলে যেতে বলে। দর্শন অবাক হয়ে এর পিছনের কারণ জানতে চাইলে মতি কাকা অত্যন্ত নোংরা ও কুরুচিকর ইঙ্গিত করে কথা বলতে শুরু করে। সে জানায় যে সোহাগ একজন পরস্ত্রী, তার সাথে পরকীয়া করলে শুধু মজাই পাওয়া যায় না, সাথে সাথে বড় ধরনের বিপদও ধেয়ে আসে। এই জঘন্য কথা শোনা মাত্রই দর্শনের চোখ রাগে ও ক্ষোভে জ্বলে ওঠে। সে আর কোনোভাবেই নিজেকে সামলে না পেরে মতি কাকাকে সজোরে এক বিরাট চড় কষিয়ে দেয়।
টাকার বান্ডিলটা তার বুকের উপর ছুঁড়ে মেরে দর্শন তাকে কড়া ভাষায় সাবধান করে দেয়। সে বলে দেয় যে এরপর যদি সে সোহাগের নামে উল্টোপাল্টা কিছু শোনে তাহলে সেদিন শুধু চর মেরে ছেড়ে দেবে না, একেবারে মাটিতে লাশ ফেলে দেবে। শিউলি এই সম্পূর্ণ দৃশ্য আড়াল থেকে দেখে আনন্দে গদগদ হয়ে বাড়িতে এসে সবাইকে জানায়। সবাই এতে খুশি হলেও সোহাগ কিন্তু গভীরভাবে চিন্তায় পড়ে যায়। সে ভয় পায় যে মতি কাকা অত্যন্ত ধূর্ত ও প্রতিশোধ পরায়ণ একজন মানুষ। সে হয়তো গ্রামবাসীকে মিথ্যে বলে খেপিয়ে দিয়ে এর চরম প্রতিশোধ নিতে পারে। ঠিক তখনই অফিসের আবহে এক বিরাট ও চাঞ্চল্যকর ষড়যন্ত্রের পর্দা ফাঁস হবার উপক্রম হয়। বিবেক অত্যন্ত হন্তধন্ত হয়ে ও ঘামতে ঘামতে ম্যাডামের কেবিনে ঢুকে পড়ে। ম্যাডাম তখন নিজের ল্যাপটপে অফিসের জরুরি কাজে ভীষণ ব্যস্ত। বিনা অনুমতিতে কেবিনে ঢুকে পড়ার জন্য তিনি বিবেককে প্রচণ্ড বকাবকি করেন এবং তাকে তৎক্ষণাৎ বেরিয়ে যেতে বলেন। কিন্তু বিবেক আজ নাছোড়বান্ধা। সে জানায় যে আজ সকালে ফ্যাক্টরিতে গিয়ে সে সুপারভাইজার বিধানকে দেখতে পায়নি, কিন্তু ফ্যাক্টরি থেকে বেরোনোর সময় সে দেখে বিধান বাইরের দুজন অচেনা লোকের সাথে অত্যন্ত সন্দেহজনকভাবে দাঁড়িয়ে গভীর আলোচনায় মগ্ন। বিবেক আড়ালে দাঁড়িয়ে তাদের সব কথা মন দিয়ে শোনে এবং বুঝতে পারে যে কোম্পানির বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র চলছে। সে ম্যাডামকে জানায় যে যদি এক্ষুনি কোনো কঠিন ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কোম্পানির একটা খুব ইম্পর্টেন্ট ডিল ক্যান্সেল হয়ে যেতে পারে এবং তাদের সকলের খুব বড় বিপদ হতে চলেছে। তো বন্ধুরা, তোমরাই এটাই চাও তো সূর্য আর সোহাগের এই প্রবল ভুল বোঝাবুঝি যেন খুব তাড়াতাড়ি মিটে যায় এবং তারা আবার এক হয়ে সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে নিজেদের ভালোবাসাকে জয় করতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।